নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ কুমড়োর একটা রেসিপি করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। আর এটা বানিয়ে নেওয়াও ভীষণ সহজ। চলুন তাহলে দেখে নেবেন আমার আজকের রেসিপি। কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। ফোড়নে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা হালকা লাল করে ভেজে নিয়েছি। 4-5 কোয়া দিচ্ছি রসুন কুচি। 1.5 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি থেতো করা আদা। 2টো দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আদা, কাঁচা লঙ্কা, রসুনটা মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটা বড় সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিচ্ছি। মিনিট 2-3 সময় নিয়ে টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম। এখন কুমড়োটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিচ্ছি নুন। খুব সামান্য পরিমাণ দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ নুনটা কুমড়োর সাথে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে কুমড়োটা একটু ভাজা ভাজা করে নেব। মিনিট 5 কুমড়োটা ভেজে নিয়েছি। এখন দিচ্ছি 1 কাপ ফ্রোজেন মটরশুঁটি। আর দিচ্ছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম। এখানে একটা লাল ক্যাপসিকামের অর্ধেক আর একটা সবুজ ক্যাপসিকামের অর্ধেকটা টুকরো করে কেটে নিয়েছি। আমি সবুজ আর লাল 2 রকমের ক্যাপসিকাম দিয়েছি, আপনাদের কাছে যদি একরকম থাকে সেটা দিয়েও করতে পারেন। ক্যাপসিকাম দিয়ে আরও 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দিচ্ছি। এখানে খুব অল্প পরিমাণে জল দিতে হবে, মানে কুমড়োটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ জল দিলেই হবে। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে কুমড়ো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। মিনিট 5-6 পর ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা খুলে একটু নেড়ে নিলাম। আর দেখুন কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এখন 1.5 চামচ পরিমাণ দিচ্ছি চিনি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আপনারা মিষ্টি কম খেলে চিনির পরিমাণ কমিয়ে দেবেন। চিনিটা মিশিয়ে নিলাম। এবারে ঝোলটা কমে আসা পর্যন্ত হাই ফ্লেমে রান্না করব। আরও মিনিট 5 হাই ফ্লেমে রান্না করে দেখুন সমস্ত জলটাই শুকিয়ে গেছে। কুমড়ো ক্যাপসিকামের রেসিপি পরিবেশনের জন্য তৈরি। কুমড়ো ক্যাপসিকামের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।